আমরা শিখব কোডব্লকসে নতুন ভার্সন 20.0 কীভাবে ইনস্টল করতে হয়। এর জন্য প্রথমে গুগলে যেতে হবে, তারপরে কোডব্লকস লিখতে হবে। কোডব্লকসের যে অফিসিয়াল ওয়েবসাইট codeblocks.org সেখানে যেতে হবে, তারপরে ডাউনলোডস, তারপরে ডাউনলোড দ্য বাইনারি লিস্ট। এখানে আপনারা বিভিন্ন ভার্সনে পাবেন, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য, ম্যাকের জন্য, যার যেটা দরকার সেটা ডাউনলোড করে নেবেন। তো এখানে উইন্ডোজের জন্য যখন আমি ডাউনলোড করতে যাবো তখন এখানে অনেকগুলো ফাইল আছে, আর আমরা কোনটা ডাউনলোড করবো? খুবই সিম্পল, codeblocks 20.03 minjw setup.x এটা আমরা ডাউনলোড করবো, কারণ এটাতে আপনার এডিটর প্লাস কম্পাইলার দুটাই আছে, কিন্তু অন্যগুলোতে আপনার কম্পাইলারটি পাবেন না। তাই codeblocks 20.03 minjw.setup.x এটা আমরা ডাউনলোডে দিয়ে দিলাম। এখান থেকে ডাউনলোড করার ভালো বেটার হবে। এখানে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে। Your download will be start shortly. খুব দ্রুতই শুরু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে শুরু হয়েছে। 145 MB ফাইল, এটা ডাউনলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে, তো আমি ততক্ষণ পজ করে রাখছি। আমার এটা আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি প্রথমে ডাউনলোডে গেলাম, এই যে সেটিং। এবার আমি এটি সেট আপ দিব, কারণ এখানে ক্লিক করলাম। তারপরে সেট আপ শুরু হয়ে যাবে। এই যে codeblocks 20.03 নেক্সট, অ্যাগ্রি, নেক্সট, ইনস্টল হতে কিছুক্ষণ টাইম লাগবে। এটি প্রায় কমপ্লিটের পথে, আর কিছুক্ষণ টাইম লাগবে। হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু রান codeblocks নাও? হ্যাঁ, অবশ্যই। codeblocks 20.03-তে বেশ কিছু নতুন ফিচার্স এসেছে এবং অনেকগুলো যেগুলো প্রবলেম ছিল সেগুলো সলভ করা হয়েছে। এটা এবছরে মার্চ মাসে নতুন এসেছে, আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। চলুন দেখা যাক সব কিছু ঠিক আছে কিনা। ফাইল ওপেন করলাম, তারপরে কোড লিখি cout innovative Tanvir। It is my channel name video. Build and run. আশা করা যায় সব কিছু ঠিকঠাক থাকবে। ইনোভেটিভ থাকবে। এখন আপনাদের আরেকটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে যদি আপনারা সিএমডিতে যান, দিয়ে রাখেন GCC ভার্সন, এটা কিন্তু আপনার GCC 5.1.0 দেখাবে, কিন্তু আমাদের কি আপডেটেড সফটওয়্যার। তো এটা আমরা কি করবো এখন? এটা এই GCCটাকে এখন অনেকের ক্ষেত্রে যেটা হয়, কম্পাইলারটা নট ফাউন্ড দেখায়। এই জন্য আমাদের কি করতে হবে? কম্পাইলারটা পাথের সাথে অ্যাড করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? প্রথমে উইন্ডোজ সি ড্রাইভে যাব, তারপরে প্রোগ্রাম ফাইলস, দেন codeblocks, দেন minjw, দেন bin। এই ফাইলটা আমরা অ্যাড্রেসটা কপি করব, তারপরে আমরা দিস পিসিতে যাব। দিস পিসির প্রপার্টিজ
পার্টিতে যাওয়ার পর অ্যাডভান্স সিস্টেম সেটিং, তারপর এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল, তারপর এই যে পাথের মধ্যে এখানে আমরা একটা নিউ পাথ ক্রিয়েট করব। সাপোজ জিসিসি কম্পাইলার আর ভ্যালু দিয়ে দিলাম অ্যাড্রেসটা, আর ওকে করে দেব। সরি একটু ভুল হয়ে গেছে, আসলে এখানেই এডিট করতে হবে, নিউ, এখানে পার্টটা পেস্ট করে দিতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে, মানে পার্টের ওখানে আমার যেহেতু জাভাটাও দেওয়া আছে তাই জাভা আগে সেট করেছি, এখন মিনজিডাবটাও সেট করে দেওয়া। এবার ওকে ওকে, আবার করে দেখি জিসিসি ভার্সন, হ্যাঁ চলে এসেছে। অনেকের ক্ষেত্রে এটা আসে না, তো যাদের এই প্রবলেমটা হয় তারা এইভাবে সেট আপ করে নিতে পারে। তো ধন্যবাদ সবাইকে।